হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে পেঁয়াজ আর টমেটো দিয়ে একটা দুর্দান্ত সাথে রেসিপি শেয়ার করব। বাড়িতে যদি কোনো সবজি না থাকে তাহলে শুধুমাত্র পেঁয়াজ আর টমেটো দিয়ে এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারো। বানানো যেমন সোজা, খেতে অসম্ভব সুস্বাদু হয়। গরম গরম ভাত অথবা রুটি পরোটার সাথে খেতে জাস্ট অসম্ভব সুস্বাদু লাগে। তো তার জন্য দেখো, এখানে আমি 4টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের খোসাগুলোকে ছাড়িয়ে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে বসে করে নিয়েছি। সাথে 5-6টা কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে দেখো, আমি লাল টুকটুকে পাকা টমেটো নিয়েছি 6টা। পেঁয়াজ আর টমেটোর পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো। তো প্রথমে পেঁয়াজগুলোকে কেটে নেব। পেঁয়াজটাকে মাঝখান থেকে প্রথমে দুফালি করে কেটে নিতে হবে। তারপরে পেঁয়াজের যে শক্ত অংশটা আছে, এই যে এইখানে যে শক্ত অংশটা, এই শক্ত অংশটাকে এইভাবে একটু কেটে বাদ দিতে হবে। তাহলে পেঁয়াজের যে লেয়ারগুলো আছে সেই লেয়ারগুলোকে আলাদা করে নিতে সুবিধা হবে। তারপরে পেঁয়াজটাকে ঠিক এইরকম করে একটু বড় বড় পিস করে কেটে নেব। আর পেঁয়াজের লেয়ারগুলোকে এইভাবে একটু বেছে নেব, মানে বেছে একটু আলাদা করে নেব। তো প্রত্যেকটা পেঁয়াজকে ঠিক এরকম করে একটু বড় বড় করে কেটে নেব। দেখতেও ভালো লাগবে, আবার খেতেও কিন্তু বেশ অন্যরকম লাগবে। আর পেঁয়াজটাকে কেটে পেঁয়াজের লেয়ারগুলোকে আলাদা করে নিতে হবে। ঠিক একই রকমভাবে পাকা টমেটোগুলোকে কেটে নিতে হবে। টমেটোর মুখের কাছে যে শক্ত অংশটা থাকে সেটাকে কেটে বাদ দিতে হবে। তারপরে টমেটোগুলোকে ঠিক এইরকম করে একটু চৌকো চৌকো করে কেটে নিতে হবে। প্রত্যেকটা টমেটোকে ঠিক একই রকমভাবে চৌকো চৌকো করে কেটে নেব। তো পেঁয়াজ আর টমেটোগুলোকে ঠিক এইরকম করে একটু বড় বড় করে কেটে নিয়েছি। তারপরে এখানে আমি 5-6টার মতো কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে জাস্ট 2 ফালি করে একটু কেটে নিয়েছি। এখন রান্নাটা করে নিতে হবে, তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে 2 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, তোমরা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তারপরে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে 2 থেকে 3 মিনিট সময় ধরে পেঁয়াজগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু মিডিয়াম টু হাইতে রেখে ভাজবো। তাহলে এই পেঁয়াজগুলো কিন্তু একেবারে নরম হয়ে যাবে না, একটু শক্ত শক্ত থাকবে। অথচ পেঁয়াজের মধ্যে একটু হালকা লালচে কালার চলে আসবে, দেখতেও ভালো লাগবে, আবার খেতেও কিন্তু দারুণ লাগবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে 2-3 মিনিট সময় ধরে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা টমেটোর পিসগুলোকে দিয়ে দেবো। টমেটোর পিসগুলোকে দিয়ে পেঁয়াজের সাথে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। এই পেঁয়াজ আর টমেটো ভাজার সময় কোনো রকম লবণ দেওয়া যাবে না, তাহলে পেঁয়াজ আর টমেটোটা একদমই নরম হয়ে গিয়ে গলে যাবে, সেটা কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না। শুধুমাত্র একটু হলুদ গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে জাস্ট 2 থেকে 3 মিনিট সময় ধরে পেঁয়াজ আর টমেটোটাকে ঠিক এইরকম করে একটু আধ ভাজা করে নিতে হবে। তো দেখো, পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে নিয়েছি। এখন আমি এখান থেকে 4 ভাগের 3 ভাগ তুলে রেখে দেবো, আর 1 ভাগের মতো আমি কড়াইয়ের মধ্যে রেখে দেবো। তো দেখো, 1 ভাগ আমি কড়াইয়ের একটা সাইডে সরিয়ে রেখে দিয়েছি, আর অন্য সাইডে 1 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে 1/2 চামচ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, সাথে 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম গোটা ধনিয়া ফোড়ন। তারপরে 6-7 কোয়া রসুন দিয়ে দেবো, আর সাথে 1/2 ইঞ্চি মতো আদাকে ঠিক এইরকম করে ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, তো 1/2 ইঞ্চি মতো আদা দিয়ে দেবো। তারপরে একটু নেড়ে চেড়ে এগুলোকে একটু ভেজে নেব। ভাজতে ভাজতে যখন মনে পড়বে এর মধ্যে শুকনো লঙ্কা দেওয়া হয়নি, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটা শুকনো লঙ্কা, কারণ শুকনো লঙ্কা ভাজা ঘ্রাণটা কিন্তু দারুণ লাগবে। তো একটা শুকনো লঙ্কা দিয়ে আবারও খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। আদা রসুন আর শুকনো লঙ্কাটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এখন এইগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপরে আমি ফিরে আসছি। তো খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন এইগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম মিহি করে বেটে নেব। এইগুলোকে এইভাবে আলাদা করে বেটে নেওয়ার একটাই উদ্দেশ্য, এতে বেশ অনেকটা গ্রেভি হবে, যার কারণে কিন্তু গরম গরম ভাত রুটি পরোটার সাথে খেতে জাস্ট অসম্ভব সুস্বাদু লাগবে। সমস্ত কিছুকে দিয়ে দেখো খুব সুন্দর করে একদম মিহি করে বেটে নিয়েছি। এখন বাকি রান্নাটা করে নেব।
ওই কড়াইতে আমি 1 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে হাফ চামচের থেকে কম দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। একদম অল্প পরিমাণে একটু গোটা জিরে ফোড়ন দিলাম। আর জিরেটা যখন একটু চটপট করে ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে জাস্ট 2 চিমটির মতো একটু হিং ফোড়ন দিয়ে দিলাম। একটু হিং ফোড়ন দিলে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে নেড়ে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। যখন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে তখন আমি মিক্সিং জারে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। ঘরে যদি শুধু টমেটো আর পেঁয়াজ থাকে তাহলে এই রেসিপিটা কিন্তু খুব সহজে বানিয়ে নেওয়া যায়। গরম গরম ভাতের সাথে খেতেও ভালো লাগে, আবার রুটি পরোটার সাথে খেতেও কিন্তু দারুণ লাগে। তো মশলাটাকে দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তারপরে মিক্সিং জারটা ধুয়ে বেশ কিছুটা জল দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে 2 মিনিট সময় ধরে এই মশলাটাকে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 2 মিনিট সময় ধরে খুব সুন্দর করে ঘোটানাটা করে মশলাটাকে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, একদম অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম। 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর খুব সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো। আর স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে মশলাটাকে 3 থেকে 4 মিনিট সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এই মশলার কাঁচা গন্ধটা চলে গিয়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। কন্টিনিউ নাড়াচাড়া করে মশলাটাকে ঠিক এইরকম করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই রান্নাতে আমি খুবই অল্প তেল ব্যবহার করেছি, তবে তেলের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারো। তো খুব ভালো করে দেখো মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেবো গরম জল। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। এর মধ্যে আরেকটু গরম জল দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিলাম। একটু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে ভেজে তুলে রাখা পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেবো। তারপরে যে 4-5টা কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে দুফালি করে কেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। তারপরে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু দিয়ে ঝোলের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট সময় ধরে রান্নাটা করে নিতে হবে। তো এখন আমি তোমাদের 4-5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। রান্নাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আর এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে রান্না করা হয়ে যায়। টমেটো পেঁয়াজের এই রান্নাটা এমনভাবে করতে হবে যাতে এই টমেটোগুলো একেবারে গলে গিয়ে ঘেটে যাবে না, এরকম একটু গোটা গোটা থাকবে, দেখতেও ভালো লাগবে, আবার খেতেও কিন্তু দারুণ লাগবে। একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে সবশেষে আমি এর মধ্যে বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দেবো। তাহলে দেখতেও ভালো লাগবে, আবার খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে। তো একটু ধনেপাতা কুচি দিয়ে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আর এই ঝোলটা ঠিক এরকম একটু ঝোল ঝোল রেখেছি, তাহলে গরম গরম ভাতের সাথে খেতেও ভালো লাগবে, আবার রুটি পরোটার সাথে খেতেও কিন্তু দারুণ লাগবে। তোমরা চাইলে এই রান্নাটা আর একটু গামাখা গামাখা করেও রান্না করে নিতে পারো। তো রান্নাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এখন আমি এটাকে একটা বোলের মধ্যে সার্ভ করে দেবো। তো বন্ধুগণ, টমেটো পেঁয়াজ সবসময় আমাদের হাতের কাছে থাকে। রেসিপিটি ভালো লাগলে এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। গরম গরম ভাত অথবা রুটি পরোটার সাথে খেতে জাস্ট অসম্ভব সুস্বাদু লাগে। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।